গাজায় বিতর্কিত ইসরায়েল সমর্থিত সহায়তা সংস্থাকে যুক্তরাষ্ট্রের $30 মিলিয়ন যুদ্ধাপরাধের শঙ্কা। গাজা উপত্যকায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত মানবিক সহায়তা সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনকে $30 মিলিয়ন সরাসরি তহবিল অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘোষণার মধ্যে সহায়তা বিতরণ কেন্দ্রের আশেপাশে শত শত ফিলিস্তিনির মৃত্যুর ঘটনার কারণে সংস্থাটি আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তদন্তের আহ্বান উঠেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিক্ট বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, জিএইচএফ যে কাজ করছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অন্যান্য দেশকেও আহ্বান জানাচ্ছি তারা যেন জিএইচএফ-এর সঙ্গে সহযোগিতায় এগিয়ে আসে। সহায়তার নামে সহিংসতা। জিএইচএফ প্রতিষ্ঠিত হয় 2025 সালের মে মাসে, যখন আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল গাজায় কয়েক মাসব্যাপী কঠোর অবরোধ কিছুটা শিথিল করতে বাধ্য হয়। এই অবরোধে গাজার জনসংখ্যার বিশাল অংশ অনাহার ও দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। তবে প্রতিষ্ঠার পর থেকে জিএইচএফ সমালোচনার মুখে পড়ে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো জিএইচএফ-এর সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানায়। তাদের অভিযোগ, জিএইচএফ ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করছে এবং যুক্তরাষ্ট্রের নিয়োজিত বেসরকারি অস্ত্রধারী নিরাপত্তা বাহিনী দ্বারা সুরক্ষিত, যা আন্তর্জাতিক মানবিক সহায়তা নীতিমালার পরিপন্থী। 549 জনের মৃত্যু অস্বীকার করছে জিএইচএফ। গাজা সরকার মিডিয়া অফিস বৃহস্পতিবার জানায়, জিএইচএফ এর সহায়তা বিতরণ কেন্দ্রগুলোর আশেপাশে খাদ্য সংগ্রহের চেষ্টাকালে অন্তত 549 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় মানুষ খাদ্যের জন্য ভিড় জমালে গুলি চালানো হচ্ছে। তবে জিএইচএফ দাবি করেছে এসব মৃত্যুর ঘটনা তাদের তৎক্ষণাৎ বিতরণ কেন্দ্রের আশেপাশে ঘটেনি। সংস্থাটির অন্তর্বর্তী নির্বাহী পরিচালক জন অ্যাক্রি যুক্তরাষ্ট্রের অর্থায়নকে স্বাগত জানিয়ে বলেন, এটি ঐক্য ও সহযোগিতার সময়। আমরা আশা করি অন্যান্য মানবিক সংস্থাগুলো আমাদের সঙ্গে কাজ করবে। একজন মানবাধিকার আইনজীবী সতর্ক করে বলেন, জিএইচএফ-এর সহকর্মীরা ভবিষ্যতে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হতে পারেন। যেভাবে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা ঘটছে তাই স্পষ্টতই মানবাধিকার লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের অবস্থান। পিক্ট বলেন, জিএইচএফ এখন পর্যন্ত 46 মিলিয়ন খাবার বিতরণ করেছে। এটি অত্যন্ত অসাধারণ এবং প্রশংসাযোগ্য। তিনি আরও জানান, এই সহায়তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যপ্রাচ্যের শান্তির প্রচেষ্টার অংশ। গাজাবাসীর কণ্ঠে হতাশা। একজন গাজাবাসী, যিনি বারবার সহায়তা নিতে গিয়ে ব্যর্থ হয়েছেন, বলেন, জিএইচএফ-এর আশেপাশে গেলে শুধু মৃত্যু আর আতঙ্ক দেখা যায়। খাদ্য নয়, সেখানে অপেক্ষা করে গুলি আর লাশ।